তো ভয়েস চেঞ্জে যতগুলো বা যে ধরনের স্কুল লেভেলে আছে, মাধ্যমিক 11, 9, 8 সব ধরনের তোদেরকে পড়িয়েছি। আজকে সব একসাথে মিলেমিশে আমরা প্র্যাকটিস করব। এটাই ভয়েস চেঞ্জের লাস্ট ক্লাস। তো উদাহরণ দেখ, প্রথম কি আছে, দ্য বয় রাইটস আ লেটার। ভয়েস চেঞ্জে এটা কোন টেন্সে রয়েছে? ভার্বের সঙ্গে এস বা ইএস যখন লেগে থাকে তখন সেটা কি হয়? তখন সেটা প্রেজেন্ট ইনডেফিনাইট। শুধুমাত্র একটা টেন্সে ভার্বের সঙ্গে এস বা ইএস লেগে থাকে, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট। প্রেজেন্ট ইনডেফিনাইটে থাকলে কি করতে হয়? প্রথমে অবজেক্ট হয় সাবজেক্ট। অবজেক্ট কি আছে? আ লেটার। তাহলে অবজেক্ট হবে সাবজেক্ট। তারপরে নিয়ম কি? এম অথবা ইজ অথবা আর বসবে। আ লেটার কি বেটা? এক বচন। এক বচন হলে কি হয়? এক বচন হলে ইজ হয়। তারপরে যে ভার্বটা আছে তার 3 নাম্বার রূপ বসবে, রাইটস। মেন ভার্বটা কি বেটা? রাইট। তো রাইট ভার্বের 3 নাম্বার রূপ কি? রিটেন। WRITTEN, রিটেন। তারপরে বাই প্রিপজিশন বসে, তারপরে কি হয়? সাবজেক্ট হয় অবজেক্ট। সাবজেক্ট কি আছে? দা বয়, অবজেক্ট হিসেবে চলে আসবে। তারপরে ভয়েস চেঞ্জ কি আছে? দে আর প্লেইং ফুটবল। এম ইজ আর, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ যদি থাকে তাহলে সেটা কি টেন্স হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ম কি? অবজেক্ট প্রথমে হয় সাবজেক্ট, তাহলে ফুটবলটা প্রথমে চলে আসবে, এফটা পরে ওদের হবে। তারপরে নিয়ম কি? এম বিং অথবা ইস বিং অথবা আর বিং বসবে। এক বচন হলে কি বসে? ইস বিং। ফুটবল এক বচন, তাহলে কি হবে? ইস বিং। তারপরে যে মেন ভার্ব প্লে, এর 3 নাম্বার রূপ বসবে। প্লে 3 নাম্বার রূপ কি? প্লেড। তারপরে বাই প্রিপজিশন বসে, তারপরে সাবজেক্ট হয় অবজেক্ট। সাবজেক্ট যদি দে থাকে, অবজেক্টে যাওয়ার সময় কি হয়? দেম। তারপরে 3 নাম্বার, সি হ্যাজ কমপ্লিটেড দ্য ওয়ার্ক। হ্যাভ বা হ্যাজ তারপরে কি থাকে? ভার্বের 3 নাম্বার রূপ। এটা কি টেন্স? এটা প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট থাকলে কি হয়? প্রথম নিয়ম, অবজেক্ট হয় সাবজেক্ট, তাহলে দা ওয়ার্ক প্রথমে আসবে। তারপরে নিয়ম কি? হ্যাভ বিন বা হ্যাজ বিন বসবে। এখানে কি বসবে? দা ওয়ার্ক এক বচন। এক বচন হলে কি বসে? হ্যাজ বসে। তাহলে এখানে কি বসবে? হ্যাজ বিন। হ্যাজ বিন। তারপরে ভার্বের 3 নাম্বার রূপটা বসাতে হবে। হ্যাভ হ্যাজ যদি প্রশ্নতে থাকে, উত্তরে কিন্তু প্রশ্নতেই কিন্তু ভার্বের 3 নাম্বার রূপটাই থাকে। তাই কি আছে? কমপ্লিটেড। কমপ্লিটেডটা বসিয়ে দেবো। তারপরে বাই প্রিপজিশন বসবে। তারপরে সাবজেক্ট হয় অবজেক্ট। সাবজেক্ট আছে সি, সিটা অবজেক্টে যাওয়ার সময় হয় হার। সব আসছিস আর যেছিস আর টুকছিস, শেখার কোনো নাম নাই। তারপরে দ্য টিচার প্রেজ দ্য স্টুডেন্ট। দেখ এখানে কোনো হেল্পিং ভার্ব নাই, শুধু একটাই মেন ভার্ব আছে, সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। এরকম যদি থাকে তাহলে হয় সেটা প্রেজেন্ট ইনডেফিনাইট, নাহলে পাস্ট ইনডেফিনাইট। কোনো হেল্পিং ভার্ব থাকে না। এখানে ভার্বের সঙ্গে ইডি লেগে আছে। কি বলেছিলাম? ভার্বের সঙ্গে ইডি লেগে আছে মানে সেটা বেশিরভাগই কি হয়? পাস্ট। পাস্ট টেন্স আছে। তাহলে এটা সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম আর অবজেক্ট, মানে এটা পাস্ট ইনডেফিনাইট আছে। ভার্বের সঙ্গে ইডি থাকলে সেটা বেশিরভাগ ক্ষেত্রে কি হয়? পাস্ট ফর্ম, পাস্টে আছে ভার্বটা। তাহলে সাবজেক্ট ভার্বের, সাবজেক্ট প্লাস ভার্বের 1 নাম্বার রূপ অবজেক্ট হচ্ছে তোর প্রেজেন্ট ইনডেফিনাইট। আর সাবজেক্ট আর ভার্বের 2 নম্বর রূপ মানে পাস্ট রূপ, সেটা আর তার সঙ্গে অবজেক্ট, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনাইট। সেটা পাস্ট ইনডেফিনাইট। তাহলে এটা কিসে আছে? পাস্ট ইনডেফিনাইট আছে। প্রেজেন্ট ইনডেফিনাইটে থাকলে কি বসে? প্রেজেন্ট ইনডেফিনাইটে ছিল কি বসালাম? এম ইজ অথবা আর। পাস্ট ইনডেফিনাইটের ক্ষেত্রে কি হয়? ওয়াজ বা ওয়ার। তাহলে প্রথম নিয়ম কি? অবজেক্ট হবে সাবজেক্ট, দা স্টুডেন্ট।
তারপরে নিয়ম কি, ওয়াজ বা ওয়ের বসবে। ওয়াজ কখন বসে, এক বচন বোঝালে। দা স্টুডেন্ট এক বচন, স্টুডেন্টস নাই, তাহলে এক বচন হলে কি হবে, ওয়াজ হবে। তারপরে ভার্বের 3 নাম্বার রূপ, যদি ইডি লেগে থাকে তাহলে 2 নাম্বার রূপ বা 3 নাম্বার রূপ জানবি একই হয় ইডি লেগে থাকলে। তারপরে বাই প্রিপোজিশন, তারপরে সাবজেক্ট হয় অবজেক্ট। তারপরে দেখ 5 নাম্বার কি আছে, দেখ অক্সিলারি ভার্ব আছে। আমি কি বলেছিলাম, অক্সিলারি ভার্ব থাকলে কি করতে হবে, অক্সিলারি ভার্বের পরে শুধু বি যোগ করতে হবে, বাকি যা নিয়ম তাই করতে হবে। প্রথম নিয়ম কি, অবজেক্ট হয় সাবজেক্ট, অবজেক্ট আছে কি দা প্রজেক্ট, সাবজেক্ট অবজেক্ট কি করে বের করতে হয়, ভার্বকে কে কি কাকে দিয়ে প্রশ্ন করে সাবজেক্ট আর অবজেক্ট পাওয়া যায়। কে আর কি দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট, কাকে আর কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট। তাহলে প্রথম নিয়ম কি, অবজেক্ট হয় সাবজেক্ট, অবজেক্ট আছে দা প্রজেক্ট, তাহলে অবজেক্ট প্রথমে সাবজেক্ট হিসেবে এলো। তারপরে কি হয়, যে অক্সিলারি ভার্বটা থাকে তার সঙ্গে কি যোগ করতে হয়, বি যোগ করতে হয়। এখানে কি আছে, উইল আছে, তাহলে কি হবে, উইল বি, কি হবে, উইল বি। যে অক্সিলারি ভার্বটা থাকে তার সঙ্গে বি যোগ করতে হয়। তারপরে যে ভার্বটা থাকে মেন ভার্ব, সেটা কি করতে হয়, সেটা 3 নাম্বার রূপ, পাস্ট পার্টিসিপল রূপ লিখতে হয়। ফিনিশের পাস্ট পার্টিসিপল রূপ কি, ফিনিশড, এফ আই এন আই এস এইচ ইডি, ফিনিশড। তারপরে বাই প্রিপোজিশন, কিন্তু এক্সট্রা যা রয়েছে টুমরো, সময় বোঝাচ্ছে, তাহলে কি বলছে না, এক্সট্রা যেটা থাকবে সেটা বাই লেখার আগেই লিখে দেবে, তাহলে টুমরো। তারপরে বাই, তারপরে সাবজেক্ট হবে অবজেক্ট, সাবজেক্ট আছে দে, সেটা অবজেক্টে যাওয়ার সময় কি হবে, দেম। এক্ষেত্রে টুমরো লিখতে পারো, দা প্রজেক্ট উইল বি ফিনিশড বাই দেম টুমরো, সেটাও হবে, সেটা বেশি ভালো মানাবে, কিন্তু এটা ভুল না। তারপরে দেখো, সামওয়ান স্টোল মাই বাইসাইকেল, স্টোল মানে কি, চুরি, তাই তো, স্টোল মানে চুরি করা। কি চুরি হয়েছে, মাই বাইসাইকেল, আমার বাইসাইকেল। শুধু আমার চুরি হয়েছে কি হবে, এটা আমার চুরি হয়েছে হয় কখনো, আমার বাইসাইকেল চুরি হয়েছে, তাহলে এটা পুরোটা কি হবে, অবজেক্ট হবে। যেগুলো কি বলেছিলাম অধিকার বোঝায় যে সমস্ত প্রোনাউন, তার পরেরটাও থাকবে, সঙ্গে নিতে হবে, অধিকার বোঝায় মাই, তারপর যেটা থাকবে পুরোটাই কি হবে, অবজেক্ট হবে। তাহলে এটা ভার্বের 1 নাম্বার রূপ আছে সাবজেক্ট, ভার্বের 1 নাম্বার রূপ অবজেক্ট, তাহলে এটা কিসে আছে, সাবজেক্ট ভার্বের 1 নাম্বার রূপ অবজেক্ট, প্রেজেন্ট ইনডেফিনিট আছে। এবারে আমি বলি, এখানে যে সাবজেক্ট হচ্ছে সামওয়ান, সামওয়ান বলতে কে, আমি না তুই না কে, সামওয়ান মানে কোনো একজন, সামওয়ান মানে কোনো একজন। এক্ষেত্রে সাবজেক্ট মানে কর্তা, যে কাজটা করেছে তাকে কিন্তু আমরা চিহ্নিত করতে পারছি না। চিহ্নিত করতে পারছি যে কেউ চুরি করেছে সাইকেলটা, ও চুরি করেছে, এখানে যদি কোনো একটা নাম থাকতো তাহলে বলা হতো, যে রাম বা শ্যাম বা যদু কিছু থাকলে বলা হতো, কিন্তু সামওয়ান কোনো একজন, কেউ চুরি করেছে নির্দিষ্ট করে কিন্তু সাবজেক্টকে আমরা চিহ্নিত করতে পারছি না। তো সেই ক্ষেত্রে যদি বাই দিয়ে যে আমরা সাবজেক্টটা লিখছি অবজেক্ট হিসাবে, সেটা না লিখিস তাও হবে। তো দেখ প্রথম নিয়ম কি, অবজেক্ট হয় সাবজেক্ট, অবজেক্ট কি আছে, মাই বাইসাইকেল, মাই বাইসাইকেল। তারপরে কি, এম অথবা ইজ বা আর হবে, তাহলে এখানে কি হবে, মাই বাইসাইকেল এক বচন, তাহলে কি হবে, ইজ হবে। তারপরে ভার্বের 3 নম্বর রূপ, ভার্বের 3 নম্বর রূপ কি, স্টোলেন। তারপরে বাই প্রিপোজিশন, বাই প্রিপোজিশন, তারপরে সাবজেক্ট হয় অবজেক্ট, সাবজেক্ট আছে সামওয়ান, সাবজেক্ট আছে সামওয়ান। কিন্তু যদি তোরা বাই সামওয়ান না করিস তাহলেও সেটাও ঠিক, বুঝতে পারলি, কারণ এখানে সাবজেক্ট নির্দিষ্ট করে জানি না আমরা যে কে চুরি করেছে, তাই আমার সাইকেলটা চুরি হয়েছে, কার দ্বারা হয়েছে সেটা তো আমরা জানি না, কার দ্বারা হয়েছে সেটা আমরা জানি না, তাই মাই বাইসাইকেল ইজ স্টোলেন, এটা খুব ভালো, বর্তমানে আধুনিক
গ্রামারের ক্ষেত্রে এটা ভালো, কিন্তু যদি তুই লিখিস মাই বাইসাইকেল ইজ স্টোলেন বাই সামওয়ান, এটা কিন্তু কাটতে পারবে না, এটা কিন্তু ভুল না। তারপরে উদাহরণ দেখ, দ্য পুলিশ অ্যারেস্টেড দ্য থিপ। সাবজেক্ট রয়েছে, তারপরে ভার্বের পাস্ট ফর্ম রয়েছে, তারপরে অবজেক্ট রয়েছে, মানে পাস্ট ইনডেফিনিটে আছে। পাস্ট ইনডেফিনিটে থাকলে কি করতে হবে, প্রথমে অবজেক্টকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসতে হবে। দ্য থিপ, টিটা বড় হাতের হবে, দ্য থিপ। তারপরে কি করতে হবে, ওয়াজ বা ওয়ের বসাতে হবে। তো এখানে কি হবে, দ্য থিপ এক বচন, তো কি হবে, ওয়াজ হবে, দ্য থিপ ওয়াজ। তারপরে কি করতে হবে, তারপরে ভার্বের 3 নাম্বার রূপ, কি বললাম, ইডি রয়েছে মানে ওইটাই ভার্বের 3 নাম্বার রূপই থাকে। তারপরে বাই প্রিপোজিশন, তারপরে সাবজেক্ট হবে অবজেক্ট, সাবজেক্ট কি আছে, দ্য পুলিশ, ওটা অবজেক্ট হবে। তারপরে ওপেন দ্য ডোর, দেখ এখানে প্রথমে ভার্ব আছে, তারপরে অবজেক্ট আছে, সাবজেক্ট নাই। যাদের সাবজেক্ট নাই, ভার্ব দিয়ে শুরু, ভার্ব প্লাস অবজেক্ট, এইভাবে যে বাক্যগুলো আছে সেগুলো আমরা লেট দিয়ে করতে পারি। কি দিয়ে করতে পারি, লেট। যে সমস্ত বাক্য শুরু হচ্ছে ভার্ব দিয়ে, সাবজেক্ট নাই, তারপরে ভার্ব প্লাস অবজেক্ট, সেগুলো আমরা লেট দিয়ে করতে পারি। লেট দিয়ে নিয়ম কি বেটা, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব। তো লেট দিয়ে আমরা করতে পারি। তাহলে কি হবে, এটা লেট, তারপরে অবজেক্ট আছে দ্য ডোর, লেট দ্য ডোর, তারপরে বি, তারপরে এটা ভার্বের 3 নাম্বার রূপ হবে। তাহলে এইটা হচ্ছে নিয়ম লেট দিয়ে করার। লেট দিয়ে কখন করব, যেখানে সাবজেক্ট উজ্জ থাকবে, প্রথমে সাবজেক্ট থাকবে না, ভার্ব দিয়ে শুরু হবে, তারপরে অবজেক্ট, সেটা কি করব, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের 3 নাম্বার রূপ। তারপরে এটাকে আর একটা করা যাবে, ওপেন দ্য ডোর, এটা আদেশ দিচ্ছে ধরছি, তাহলে আমরা এটা লিখতে পারি, আদেশ দিচ্ছে এটা আমরা লিখতে পারি, ইউ আর অর্ডার টু, ইউ আর অর্ডার টু, তারপরে বাক্যটা যা আছে তাই, ওপেন দা ডোর, ওপেন দা ডোর, এটা আমরা লিখতে পারি, দুটোই কিন্তু ঠিক হবে। তবে প্লিজ হেল্প মি, এর থেকে সহজ আর কিছু নাই। প্লিজ দিয়ে বলেছিলাম যদি প্লিজ থাকে এবং ভয়েস চেঞ্জ করতে দেয়, তাহলে প্লিজের পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু লিখে বাকি যা আছে লিখে দিতে হয়, কিচ্ছু পরিবর্তন করতে হয় না। আর আদেশ বোঝালে বলেছিলাম ইউ আর অর্ডার টু, কিন্তু যদি লেট দিয়ে করিস তাও কিন্তু ঠিক। তাহলে প্লিজের পরিবর্তে কি করতে হবে, ইউ আর রিকোয়েস্টেড টু, তারপরে বাকি যা আছে টুকে দাও। তারপর দেখো আছে লেট, এখানে লেট প্রথমেই রয়েছে, দেখো এখানে লেট প্রথমে দেওয়া রয়েছে, সে লেটটা কিন্তু লিখতে হবে। তাহলে লেট, তারপরে অবজেক্ট কি আছে, দা ওয়ার্ক, দা ওয়ার্ক, তারপরে কি হবে, অবজেক্টের পরে কি হবে, বি বসবে, তারপরে কি হবে, ভার্বের 3 নাম্বার রূপ, ভার্বের 3 নাম্বার রূপ কার দ্বারা হচ্ছে, তার দ্বারা হচ্ছে। এখানে কি আছে, এখানে তাহলে আমরা লিখতে পারি বাই হিম, এটাকে বাড়াতে পারি কারণ এখানে যেহেতু রয়েছে, এখানে যেহেতু সাবজেক্ট রয়েছে, সাবজেক্ট না থাকলে কি করব, শুধু ডান পর্যন্ত সাবজেক্ট যেহেতু রয়েছে, যদি সাবজেক্ট থাকে তাহলে কি করব, বাই প্লাস সাবজেক্ট, এখানে তো সাবজেক্ট রয়েছে, এখানে কি সাবজেক্ট রয়েছে, এখানে সাবজেক্ট নাই, তাহলে লেট, তারপরে অবজেক্ট, তারপরে বি, তারপরে ভার্বের 3 নাম্বার রূপ। তারপরে দেখো WHO হু, এই WHO ওয়ার্ড দিয়ে তোদের একটাও করানো হয়নি। তো যদি হু থাকে, তাহলে আমাদের হু যদি সাবজেক্ট হিসাবে থাকে,
তাহলে আমাদের কি করতে হয়, হু এর পরিবর্তে হোম করতে হয়, হু এর পরিবর্তে WHOM হোম, এবং বাক্যটা শুরু করতে হয় বাই হোম দিয়ে। যদি হু থাকে, হু দিয়ে ধর রইল ভয়েস চেঞ্জ, আমরা যখন উত্তর করব তখন আমাদের বাই হোম করতে হবে, ভালো করে মুখস্থ করলে। হু থাকলে কি করতে হবে, বাই হোম। তো এখানে এবার আমরা একটু দেখে নিই, এখানে দেখো রোট ভার্বের কত নম্বর রূপ আছে, WROTE ভার্বের 1 নম্বর রূপ আছে, তাই তো। রোট, এই সরি, ভার্বের 2 নম্বর রূপ আছে, রাইট, রোট, রিটেন, এটা ভার্বের পাস্ট ফর্ম আছে। ভার্বের পাস্ট ফর্ম আর অবজেক্ট রয়েছে, আর হুটা কি রয়েছে, সাবজেক্ট হিসেবে রয়েছে, হুটা সাবজেক্ট হিসেবে রয়েছে। তাহলে সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম অবজেক্ট, এটা কোন টেন্সে আছে, সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম অবজেক্ট পাস্ট ইনডিফিনিট আছে, পাস্ট ইনডিফিনিট আছে না। পাস্ট ইনডিফিনিট করার সময় আমরা কি করি, পাস্ট ইনডিফিনিট করার সময় আমরা প্রথমে অবজেক্টকে সাবজেক্ট হিসেবে নিই, তাই তো। তাহলে অবজেক্টকে সাবজেক্ট হিসেবে নিই, দিস পোয়েম, তাই তো করি, দিস পোয়েম। তারপরে আমরা কি করি, পাস্টে আছে যেহেতু, তাহলে ওয়াজ বা ওয়ের বসাই। তাহলে দিস পোয়েম বলতে কটা, এক বচন বোঝাচ্ছে, তাহলে ওয়াজ হবে, এক বচন হলে ওয়াজ হয়। তারপরে আমরা ভার্বের পিপি রূপ লিখি। ভার্বের পিপি রূপ কি হয়, রোট ভার্বের পিপি রূপ হচ্ছে রিটেন, WRITTEN, রিটেন। তারপরে বাই প্রিপোজিশন লিখি, তারপরে সাবজেক্টকে অবজেক্ট করি। সাবজেক্ট যদি হু থাকে, অবজেক্টে যাওয়ার সময় কি হয়ে যায়, হুম হয়ে যায়, WHOM, WHOM। এবারে আমি বলি, এটা কি উত্তর হবে, এটা উত্তর হবে না, এটাকে আমাদের কি করতে হবে, সাজাইতে হবে, তবে সেটা উত্তরটা আসবে। প্রথমে কি হবে, বাই হোম, তারপরে যে ভার্বটা আছে সেই হেল্পিং ভার্বটা হবে, যে হেল্পিং ভার্বটা আছে সেইটা হবে, তারপরে অবজেক্ট, তারপরে মেন ভার্ব। এর জিজ্ঞাসা ছিল, এইটা হবে। তারপরে দেখ, হোয়াই ডিড ইউ ব্রেক দ্য গ্লাস। এবারে এখানে যে মেন ভার্বটা রয়েছে, দেখ প্রথমে WH ওয়ার্ড দিয়ে রয়েছে হোয়াই, তাহলে WH ওয়ার্ড দিয়ে আমি কি বললাম, WH ওয়ার্ড দিয়ে যদি থাকে তাহলে WH ওয়ার্ড প্রথমেই বসে। যদি হু দিয়ে থাকে এবং হুটা যদি সাবজেক্ট হয়, তাহলে তখন আমরা কি করবো, বাই হুম দিয়ে কিন্তু শুরু করবো উত্তরটা। এটা কিন্তু নিয়মটা ভালো করে লিখে নেবো তো সাইডে, যে হু দিয়ে থাকলে বাই হুম দিয়ে শুরু করব। হোয়াই দিয়ে যদি থাকে তাহলে শুধু হোয়াই হবে, সেক্ষেত্রে অন্য কিছু করার দরকার নাই, সাধারণত কোনো পরিবর্তন হয় না। হোয়াই দিয়ে যদি থাকে তাহলে কিন্তু আমাদের হোয়াই সাধারণত হয়। এবারে আমি ভালো করে লক্ষ্য করে একটা জিনিস, এখানে দেখো আছে ব্রেক, এখানে আছে ব্রেক, এটা সাবজেক্ট, এটা অবজেক্ট। তাহলে সাবজেক্ট, ব্রেকটা ভার্বে কত নম্বর রূপ, এটা 1 নম্বর রূপ, এটা তাহলে সাবজেক্ট ভার্বের 1 নম্বর রূপ অবজেক্ট। তাহলে এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটের টেন্স কি, প্রেজেন্ট ইনডিফিনিটের টেন্স হচ্ছে সাবজেক্ট ভার্বের 1 নম্বর রূপ অবজেক্ট। তাহলে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে কোন টেন্সে আছে, আর প্রেজেন্ট সরি পাস্ট ইনডিফিনিটের হচ্ছে সাবজেক্ট ভার্বের পাস্ট রূপ আর অবজেক্ট। এটা এটা প্রেজেন্ট ইনডিফিনিট দেখাচ্ছে, কিন্তু এই যে ডিডটা রয়েছে, এই ডিডটার জন্য ভার্বের এখানে 1 নম্বর রূপ বসেছে। এটা আছে কিসে, পাস্ট ইনডিফিনিটে, ভালো করে বুঝ, এটা আছে পাস্ট ইনডিফিনিটে। এই যেহেতু ডিডটা বসেছে, এই ডিডটা বসার জন্য ডিডের উপরে যে মেন ভার্বটা বসে সেটা কি হয়, ভার্বের 1 নম্বর রূপ হয়। এটা নিয়ম, যখন আমরা টেন্সে যাব, টেন্স শিখবো, তখন আমরা এগুলো জানবো। তো এটা কিসে আছে তাহলে বললাম, পাস্ট ইনডিফিনিটে। পাস্ট ইনডিফিনিটে কি হয়, অবজেক্ট হয়, সাবজেক্ট। তাহলে WH ওয়ার্ড থাকলে WH ওয়ার্ড কি বলছি, প্রথমেই বসে যাবে। হোয়াই আরে সাধারণত থাকলে কোনো রকম কোনো পরিবর্তন হয় না, যে হোয়াইটাকে অন্য কিছু করতে হয়। প্রথমে কি হয়, অবজেক্ট হয় সাবজেক্ট, অবজেক্ট কি আছে, দা গ্লাস। তারপরে কি হয়, হেল্পিং ভার্ব গুলো বসবে, যেহেতু এটা কিসে আছে, পাস্ট ইনডিফিনিট আছে,
তাহলে ওয়াশ বা ওয়ের বসবে, তাহলে দা গ্লাস এক বচন, তাই কি হবে ওয়াশ। তারপরে কি আছে, তারপরে আমাদের ভার্বের 3 নম্বর রূপ ব্রেক, ভার্বের 3 নম্বর রূপ কি ব্রোকেন, তারপরে বাই প্রিপোজিশন, তারপরে সাবজেক্ট হয় অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে ইউ, অবজেক্টে যাওয়ার সময় হয়ে যাবে ইউ, এই ডিডটা কিন্তু আর বসবে না। এইবারে এটাকে সাজাবো কি করে, এটা কি হয়েছে, এটা হয় নাই, সাজাবো কি করে, প্রথমে WH ওয়ার্ড বসাবো। WH ওয়ার্ড থাকলে কি বলেছিলাম, WH ওয়ার্ডটা প্রথমে আমরা লিখবো, তারপরে আমরা কোনটা লিখবো, তারপরে আমরা এই যে অক্সিলারি ভার্বটা রয়েছে সেটা আমরা লিখব। তারপরে আমরা কি লিখব, তারপরে আমরা যে অবজেক্টটা আছে সেটা লিখব, তারপরে আমরা কি করব, যে ভার্বটা আছে সেটা লিখব, তারপরে যা আছে লিখে দেবো, নিয়ে জিজ্ঞাসা চিহ্ন দেবো। এইভাবে আমরা সাজাবো, ভালো করে দেখলে প্রথমে WH ওয়ার্ডটা লিখবো, তারপর যে অক্সিলারি বা হেল্পিং ভার্বটা রয়েছে সেটা লিখবো, তারপরে অবজেক্ট লিখবো, তারপরে মেন ভার্ব থেকে যা আছে লিখে দেবো, নিয়ে জিজ্ঞাসা চিহ্ন দেবো। কিন্তু হুয়ের ক্ষেত্রে কি হচ্ছে, হুয়ের ক্ষেত্রে যেহেতু বাই হোম অর্থাৎ বাইটা নিয়ে চলে আসছি, তাই এখানে আমাদের কি করতে হবে, থেমে দিতে হবে, বাই হোম এটা আগে নিয়ে আমরা চলে আসছি হুয়ের ক্ষেত্রে। দেখ, ডু দে স্পিক ইংলিশ হেয়ার, যদি প্রথমে ডু বা ডিড বা ডাজ থাকে উত্তরের সময় কি হবে, সেগুলো উঠে যাবে। WH ওয়ার্ড দিয়ে থাকলে WH ওয়ার্ডটা প্রথমে হবে। তো এটা কিসে আছে, এটা আছে আমাদের ভার্বের 1 নম্বর রূপ প্রেজেন্ট রূপ, সাবজেক্ট আর অবজেক্ট, তাহলে এটা আছে আমাদের কিসে প্রেজেন্ট ইনডেফিনিটে। যদি এখানে ডিড থাকতো তাহলে কি হতো, ডিড যদি থাকতো তাহলে এটা কিন্তু পাস্ট রূপে থাকতো, এটা কিন্তু তখন পাস্ট ইনডেফিনিট হতো। ডু বা ডাস থাকলে কিন্তু সেটা প্রেজেন্ট ইনডেফিনিট, মাথায় ঢুকিয়ে নেয়, ডু বা ডাস থাকলে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট, যদি ডিড থাকতো তাহলে পাস্ট ইনডেফিনিট। তাহলে আমরা কি করব, প্রথমে অবজেক্ট সাবজেক্ট হয়, অবজেক্ট আছে ইংলিশ, সেটা সাবজেক্ট হিসেবে এলো, তারপরে প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে কি হয়, এম ইজ অথবা আর বসে, ইংলিশ যেহেতু এক বসেন তাহলে কি হবে ইজ, তারপরে কি হয়, তারপরে ভার্বের 3 নম্বর রূপ স্পিকের 3 নম্বর রূপ কি স্পোকেন, তারপরে বাই, বাইয়ের আগে কি হবে হেয়ার এক্সট্রা রয়েছে, তারপরে বাই, তারপরে সাবজেক্ট হবে অবজেক্ট, ডেটা সাবজেক্ট থেকে অবজেক্টে যাওয়ার সময় কি হবে দেম। তাহলে এটা কি হলো উত্তরটা অরিজিনাল, আমাদেরকে এটা সাজাতে হবে। তোরা কিন্তু পরীক্ষাতে করার সময় আবার এরকম করে করো না, যদি সুবিধার্থে একটা লাইন করো সেটা রাফে করবে, বুঝতে পারলে, এমনি করে করো না, তাহলে এটা কিন্তু উত্তর না, এটা আমাদের সাজাই দেবে। প্রথমে আমরা কি করব, প্রথমে আমাদের কিন্তু ভার্ব চাই ইন্টারোগেটিভে, এখন তো WH ওয়ার্ড নাই, তাহলে প্রথমে কি হবে হেল্পিং ভার্বটা আসবে, তারপরে অবজেক্ট, তারপরে অবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে বাকি যা আছে তাই লিখে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দাও, তাহলে হয়ে গেল। এইখানে দেখো আর একটা ইন্টারোগেটিভ আছে, ডিড দ্য স্টর্ম ড্যামেজ দ্য ক্রপস, এই ক্ষেত্রে দেখো প্রথমে কি রয়েছে ডিড রয়েছে, কি বললাম প্রথমে ডিড রয়েছে মানে সেটা কি হবে পাস্ট ইনডেফিনিট বললাম না, আর ডু বা ডাস থাকলে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে যেহেতু এটা কি বেটা, এটা আমাদের বেটা কি এখানে ড্যামেজ রয়েছে, কেন ড্যামেজ রয়েছে, ভার্বের 1 নম্বর রূপ কেন রয়েছে, ডিডটা রয়েছে বলে ভার্বের 1 নম্বর রূপ রয়েছে, ডিডটা যদি না থাকতো তাহলে ভার্বের 2 নম্বর রূপ থাকতো, তাই যেহেতু ডিড রয়েছে তাই এখানে ভার্বের 1 নম্বর রূপ ইউজ হয়েছে, এটা কিন্তু বেটে পাস্ট ইনডেফিনিট। তাহলে প্রথম নিয়ম কি অবজেক্ট হয় সাবজেক্ট, তাহলে দা ক্রপস প্রথমে হলো, তারপরে নিয়ম কি
যেহেতু পাস্ট ইনডেফিনিট তাহলে ওয়াজ বা ওয়ের হবে। এখানে কি আছে, এখানে আমাদের একবচন না বহুবচন, তাহলে এখানে আমাদের দা ক্রপস কি আছে, বহুবচন আছে। বহুবচন থাকলে আমাদের কি হবে, ওয়ের হবে। তাহলে দা ক্রপস ওয়ের। তারপরে কি হবে, তারপরে ভার্ব যেটা আছে তার 3 নাম্বার রূপ হবে, সরি ভার্ব যেটা আছে তার 3 নাম্বার রূপ হবে ড্যামেজ। এই 3 নাম্বার রূপ কি হবে, ড্যামেজড, ইডি যোগ হবে, কি হবে, ইডি যোগ হবে। তারপরে বাই প্রিপোজিশন বসবে, তারপরে সাবজেক্ট হবে অবজেক্ট। তো এইটা কি উত্তর হলো, আমাদের এটা সাজাতে হবে। কি বললাম, ইন্টারোগেটিভে WH ওয়ার্ড থাকলে প্রথমে WH ওয়ার্ডটা হবে, এক্ষেত্রে তো WH ওয়ার্ড নাই, তাহলে WH ওয়ার্ড নাই তো প্রথমে কাকে নিয়ে আসবো, প্রথমে যে আমাদের রয়েছে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব যা বলবি সেটাকে আমরা নিয়ে আসবো। তাহলে এটা ওয়ের, ওয়ের হবে প্রথমে। তারপরে কি করব, তারপরে অবজেক্টকে নিয়ে আসবো। অবজেক্ট কি রয়েছে, দা ক্রপস। তারপরে কি করব, মেন ভার্বকে নিয়ে আসবো। তারপরে যা আছে তাই লিখে দেবো, নিয়ে জিজ্ঞাসা চিহ্ন। বুঝতে পারলি এবারে কি করে আমাদের সাজাতে হচ্ছে, মাথায় ঢুকলো? প্র্যাকটিস করবি। এবারে দেখো কি আছে, এটা দা ম্যানেজার ইজ চেকিং দা ডকুমেন্টস। দেখো এম ইজ অথবা আর তারপরে যদি ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকে তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস যখন হয় তখন কি করতে হয়, অবজেক্ট হয় সাবজেক্ট, দা ডকুমেন্টস প্রথমে বসবে, দা ডকুমেন্টস প্রথমে বসবে। তারপরে এম বিং ইজ বিং আর বিং বসবে, দা ডকুমেন্টস সাথে এস রয়েছে বহুবচন, তাহলে কি হবে, আর বিং, আর বিং। তারপরে যে মেন ভার্ব সেটা কি, চেক, মেন ভার্ব যেটা সেটা কি, চেক। তাহলে 3 নাম্বারও কি হবে, চেক, ইডি যোগ হবে। তারপরে বাই প্রিপোজিশন হবে, তারপরে সাবজেক্ট হবে অবজেক্ট। সাবজেক্ট কি আছে, দা ম্যানেজার, নিয়ে ফুল স্টপ। তারপরে দেখো দা স্টুডেন্টস হ্যাড সলভ দ্য প্রবলেম। হ্যাড যদি থাকে তারপরে থাকে কি ভার্বের 3 নাম্বার রূপ, পাস্ট পার্টিসিপাল রূপ থাকে হ্যাডের পরে। তো এটা কিসে আছে, এটা আছে তোর পাস্ট পারফেক্টে। প্রথম নিয়ম কি, অবজেক্ট হয় সাবজেক্ট, দা প্রবলেমস। যদি হ্যাড থাকে প্রশ্ন উত্তর করার সময় কি করতে হয়, হ্যাড বিন করতে হয়। তাহলে কি করব আমরা, হ্যাড বিন। তারপরে কি করতে হয়, ভার্বের 3 নাম্বার রূপ এখানে দেওয়াই থাকে, দেখে দেখে লিখে নাও। তারপরে বাই প্রিপোজিশন করতে হয়, তারপরে সাবজেক্ট হয় অবজেক্ট, সাবজেক্ট হয় অবজেক্ট। তারপরে পিপল স্পিক বেঙ্গলি ইন ওয়েস্ট বেঙ্গল। অবজেক্ট কি, বেঙ্গলি। ভার্ব কি, স্পিক। ভার্ব এটা কি আছে, সাবজেক্ট ভার্বের 1 নাম্বার রূপ আছে, অবজেক্ট আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে। প্রেজেন্ট ইনডিফিনিটে থাকলে প্রথমে কি করতে হয়, অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। অবজেক্ট আছে বেঙ্গলি, সেটা প্রথমে সাবজেক্ট হিসেবে নিয়ে এলাম। তারপরে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে কি হয়, এম ইজ বা আর হয়, তাহলে বেঙ্গলি একবচন ইজ। তারপরে কি করব, ভার্বের 3 নাম্বার রূপ স্পোকেন। তারপরে বাড়তি যে অংশটা আছে সেটা লিখে দেবো, ইন ওয়েস্ট বেঙ্গল। তারপরে বাই প্রিপোজিশন বসাবো, তারপরে সাবজেক্ট হবে অবজেক্ট। তারপরে দেখো শাট দ্য উইন্ডো, এই দেখো ভার্ব আছে, তারপরে অবজেক্ট। কি বললাম, ভার্ব সাবজেক্ট যদি না থাকে উজ্জ্ব থাকে তাহলে আমরা কি দিয়ে করব, লেট দিয়ে করব। কি করব, সাবজেক্ট যদি না থাকে তাহলে আমরা লেট দিয়ে করব। লেট দিয়ে নিয়ম কি, প্রথমে লেট, তারপরে অবজেক্ট, তারপরে বি,
তারপরে ভার্বের 3 নম্বর রূপ, সার্ট ভার্বের 3 নম্বর রূপ কি সার্টি। আবার এটাকে আমরা আরেকটা করতে পারি, শাট দ্য উইন্ডো, জানালাটা কি করতে বলছে, বন্ধ করতে বলছে। তাহলে আমি বলতে পারি ইউ আর অর্ডার টু, ইউ আর অর্ডার টু শাট দ্য উইন্ডো, যা আছে তাই। কারণ আমি বলেছি আদেশ যদি বোঝায় তাহলে কি করতে হয়, ইউ আর অর্ডার টু লিখে বাকি যা আছে লিখে দিতে হয়। তো লেট দিয়ে করা সব থেকে বেস্ট, অত কত বুঝবি, আদেশ করছে না অনুরোধ করছে, প্লিজ শব্দটা থাকলে তো অনুরোধ 100%। তারপর এটা দেখো, দ্য ওয়ার্কার্স ওয়ের বিল্ডিং দ্য ব্রিজ, এই দেখো ওয়াজ বা ওয়ের তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ, এটা কি, এটা পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস থাকলে কি হবে, প্রথমে অবজেক্ট হবে সাবজেক্ট, দ্য ব্রিজ, দ্য ব্রিজ, তারপরে কি হবে, তারপরে আমাদের ওয়াজ বা ওয়ের থাকলে উত্তর করার সময় কি করতে হয়, ওয়াজ বিং বা ওয়ের বিং, দা ব্রিজ এক বচন, তাহলে কি হবে ওয়াজ বিং হবে, তাহলে কি হবে ওয়াজ বিং হবে। তারপরে যে ভার্বটা আছে বিল্ড, ভার্বের 3 নম্বর রূপ বিল্ড, বিল্ড ভার্বের 3 নম্বর রূপ কি বিল্ডি হয় না বিল্ডেড হয়, বিল্ড ভার্বের এটা একটু দেখবি, মনে হয় বিল্ডই হয়। তারপরে বাই প্রিপোজিশন, তারপরে সাবজেক্ট হয় অবজেক্ট, দা ওয়ার্কার্স, তারপরে লাস্ট দা ডক্টর উইল এক্সামাইন দা পেশেন্ট, উইল রয়েছে, কি বলেছি অক্সিলারি ভার্ব থাকলে কি করতে হয়, উত্তর করার সময় যে অক্সিলারি ভার্বটা থাকবে তার সঙ্গে বি যোগ করতে হয়। প্রথম নিয়ম কি, অবজেক্ট হবে সাবজেক্ট, দা পেশেন্ট, দা পেশেন্ট, তারপরে যে অক্সিলারি ভার্বটা আছে তার সাথে কি করতে হয়, বি যোগ করতে হয়। তারপরে যে ভার্বটা আছে তার 3 নম্বর রূপ হয় এক্সামাইন্ড, শেষে যদি ই থাকে তাহলে শুধু ডি হয়। তারপরে বাই প্রিপোজিশন, তারপরে সাবজেক্ট হয় অবজেক্ট, সাবজেক্ট হয় অবজেক্ট। তাহলে এই ছিল আমাদের ভয়েস চেঞ্জের প্র্যাকটিস ক্লাস। এবারে ভালো করে ঘরে সব প্র্যাকটিস কর, কোথাও কিছু অসুবিধা হলে বলবি।